না এদিক দিয়ে সালাম আলাইকুম চিনি ভালো একটু কথা কইলাম বলে কিন্তু গেটটা লাগাই না যেদিন দাদা আমাদের প্রস্তাবটা দিল একটা সামনে ছিল উনি একজন জেনি গুণী মানুষ মেরি মানুষ উনি আবার পরে আমার বাজার রাখতে বলছিল যে তুই জমি বিক্রি করিস আচ্ছা জমিটা তুই বিক্রি করিস তুমি এক সময় জমিটা কিন্তু অনেক অনেক দামি দামি দামের জমি তুমি বিক্রি করিস না কিন্তু ওনার কথা কিন্তু আমি শুনি না না এটা কথা তো শুনি না সেই সকাল শুনি আমার কেন করে জানি রাখছি কেন শুনি না এটা আমরা বললাম আচ্ছা না কথাটা আমরা করে রাখছি শেষ কেন শুনি নাই আমি বুঝি উনি কইছে আমি শুনছি আমি চিন্তা করলাম যে উনি আমার আপন জায়গা আমার খাওয়াচ্ছে আপন জায়গা আমার খাওয়াচ্ছে তারপরে উনি একজন সালেন মানুষ উনি তো আমার লোকে প্রথম হতে পারে আমি ডাক্তার বেলাটা বিশ্বাস জায়গায় আমি সম্পূর্ণ বিশ্বাস করছি উনি আমার লঙ্ঘন করতেছি উনি ওনার সাথে থাকতেছি উনি ওয়াদা করছে আমার জমি দিয়ে দিব উনি তো আমার করতে পারে না শেষ পর্যন্ত তো আমি পাইলাম আচ্ছা কথাটা সত্যি তো আমার শেষ যদি এরকম কোনো কথা হয়ে যায় তাইলে ওই সময় থেকে আজ পর্যন্ত কোনোদিন তুই আমার প্রসুস্থ যে এরকম তো কথা আছিল আমার যে জমিটা দিলেন না আমরা কেন গেছিলাম এই যে যখন 4 মাস আমার বিয়ে যায় বুঝলি কত বিয়ে তখন আমি ওনার বলছিলাম আমি কেন বিয়ে করছি আমার জমি দেওয়ার কথা বাড়িও দিয়ে জমা যায় বলতে তখন তারা আমার আমার বুঝেছি যে সাইড দিয়ে দিতেছে টাকা পয়সা করতেছি তো এখন হাতে টাকা নেই জমি কত টাকার দরকার মরে কিছুদিন পরে এটি ছিল 4 মাস কি কইছে এটা আল্লাহ বলতে জানেন আমি তো রাইট করে বলি তোরে বলি এরপরে শোনো না এরপরে 1 বছর 2 বছর বুঝে গেছিলেন জমি না যায় না আমার জায়গায় তো পরে আমি দাদা যখন মাথা সারতে রাখতো কবিতার মাথা থাকতো না মাথা সার দিচ্ছাল তখন আমি গাড়িতে জিজ্ঞাসা দাদা এই আমার জমিটা না আমি জন্ম করাতে পাত্রে দিয়ে তখন উনি আমার উত্তর দিল যে তুই জিজ্ঞাসা আমি তো কথা বলতাম আমি কি দিতাম কয়েক মাস বাদে বিয়েতে কি বাচ্চা বিয়ে আছে কি না আছে আমি জানি না আমি মনে করলাম এটা তো তখন ছিল না তখন যখন বিক্রিটা করবেন বা প্রস্তাব দিলেন তখন তো আমি তো বলেন না যে কি প্রস্তাব আমার দিকে তো বলেন না তখন বলতে তখন অন্য হয়েছিল আমরা বেঁচে সেই অন্য কোনো আমার কাছে বললাম সেটা কি কথা তখন আমি প্রায় কথা আনলাম আইন দেওয়ার পরে আমি বলতেছি আমরা রাজি গেছি তো আমারই আমরা রাজি গেলে না আমাদের সংসার মানে এই কারণে উনি যে আমার সাথে যেভাবে কথাটি বলতে পারে যে আপনি ওরা বতাই দিল আপনি যে বতাই দিল যে তার দিকে আমি জানি না কি তাকে দিতে দিতাম তো আমার কষ্ট কষ্ট হলে আমরা দিয়েছি কথা শেষ শেষ কথা বলি মেয়েদের মতো কথা আমি তো যে কথা বলিয়া লাভ নাই আমি একটা কথা বলি এই সংসারটা আমি চালাইছি যে আমার বাপরে আমার আমার বাবা মারা গেছে 15 সালে আর বাড়ি করছি 1981 সালে বাড়ি চেঞ্জ করছি 81 মধ্যে 19 আর গিয়ে হিন্দি হইল 15 34 বছর অতিবে চলে যাবে এত বড় একটা কথা আমার বাপরা আমাকে কইছে না তুই কিন্তু আমার বলি যে কিও এরকম কথা এরকম কথা ছিল এই এক নম্বর আমি বুঝে গেছি শেষ করলো এরপর আপনি আমি সুযোগ দিতে আছে টাইম আমার কি কয় বছর 34 বছরের ভিতরে এই কথা আজগত আছে কিন্তু আমি তো সংসার করছি তুই তো কইতে পারতি তুই
মানুষ আছে, কেউ কাছে অভিজ্ঞতি করতে পারছি না, কিন্তু কারোর কাছে বলি না। এই এক নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুই 3-এর 1 ভাগ এই বাড়িটা, 3-এর এক ভাগ তো তোকে দেওয়া হয়েছে। এরপরে এই চাইলে একটা বাড়ি চেঞ্জ করলে বাড়িটার একটা খরচা আছে না, তো খরচা 3-এর 1 ভাগ তুই দিবি, এটা নিয়মের কথা। এইবার তোর যে এই কত 2700 না 2800 জায়গা তোর, সাড়ে 2700 এই জায়গাটা তো কি আছে, পহুর পুষ্পনি বাসমুরা মোস্তাক মুড়ে এখানে আছে। আমি যে জমিন জায়গা বানাইলাম, বানালে না তুই তোর 250 জমি পারবি, এই খরচা দিব টাকা তুই দিবি না। তখন আলোচনা হচ্ছে না, আলোচনার তো প্রশ্ন আসে না। না, আব্বার ভুল কথা হলো জমি বিক্রি হয়েছে আমরা ওই বাড়িতে থাকতে, ঠিক আছে? আইন দিলে হয়েছে। তোর জমি বিক্রি আমার দরকার নাই। পরে বললাম কি যে এত টাকা ম্যানেজ করতে হবে, কাজে এগিয়ে চাইতে হইলে তো খরচ দিতে হবে। তো খরচ দিতে তো ভালো কথা, মানলাম, আমরা তো মানলাম। আমার কথাটা শেষ করতে বলে না সাবেক করে দেবে আপনি কইছেন না না পাই পড় আপনারটা শেষ হয়ে এটা তো পাওয়ার লাগে। এটা হইলো বাড়ি চেঞ্জ করতে তুই একটা অংশ বাড়ি, এই বেডরুম অংশী, এই বেডরুম অংশী। আমি যখন আয়াম তোর তো এখানে হারিয়ে থাকতে পারি না, তুই এখানে থাকতেই না, বেচারা মানুষ, তুই ছোট মানুষ, এই যে খরচা দিবি না তুই, এগুলো কিন্তু মেলের কথা। তারপরে খরচা নিবেন ভালো কথা। আরে হন শেষ করে ফেলছেন। এরপরে এত বড় কথা আব্বা এত হইল, এত বড় কথাটা আমি আজকে 34 বছর আমার তো একটা বার করছি যে কি এরম এরম কি অবস্থা, কি এই বাসা সাপা এটা কইছে। আমার বাপ আমার কাছে কোনদিন করলা, তুইও করলি না, আজকে আজগুবি এক কথা বানাই দিলি। আচ্ছা অনেক কথা না নাকিয়া রান রান কথা এই দলিয়া বলছি না কইরা আপনি বাড়িটা করতে এই বাড়িটা বাইয়া। আচ্ছা শোন, আইছেন এইবারই করছেন কিটা করছেন এই খরচটা হিসাবে। আচ্ছা আমার খরচ হয়েছে এইবারই প্লেন 3.5 কানি জমি, যে গাছ হইল না হইল তো 200-300 কোনদের মাসাজ গাছ লাগাইছে এখানে হয়েছিল। এই পুরাটা বাড়িয়ে তো শিখো লেবার দিয়া কন্ট্রাক্টে গিয়া তো আমি এই বাড়িটা পরিষ্কার করছি, সাথে সাথে এই বাড়িটা করছি। দরজা হিনাপুর প্রশ্ন কাইতে মানে চুরি হালাইয়া আপনার বাড়ি করার উপযোগী কইলে তো দরজারি করছি। প্রত্যেকে আমার 1,80,000 টাকা, আর 80,000 টাকা না 1,80,000 ইয়ে কত এই চড়া 1,80,000 টাকা করছি। তো আমার টাকা দর করেছেন, তার টাকা আমার টাকা নিলেও করেছেন না, কুলাইয়া পরে আমি কি জমি বিক্রি এই ফুসকুনি কি জায়গা আগে ছিল না, নাকি নতুন করে কাটছে? নতুন করে কাটাইছি, কারণ এটা তো আমরা প্রায় 30 বছর এটাই গেছি। এটা তো তখন এটা তো কোনো সংস্কার নাই, তো সংস্কার নাই যে এটা তো মোটামুটি চতুর্দিক দিয়া কিছু বইলেও গেছি গা। আবার এই যে বছরের পর বছর যে ফ্যানার দাম ছিল, এই দাম করছেও তো অনেকই হয়েছে। এই ফুসকুনিটাকে আমি কাটাইছি, কাটাইয়া হাতটা কি সুন্দর করে বাঁধছি, মাঝে ছবি হারাইছি। হ্যাঁ, এইবার এটা ফুসকুনি পুরাইয়া বাড়িটা ঢালাইয়া এবার এটা 3.5 কানি 3.5 কানি প্লেন করছি, করতে গিয়ে আমার 1,80,000 টাকা খরচ হয়েছে। 1982 আমি 1,80,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, 1,80,000 টাকা খরচ হয়েছে। এবার এটা 3.5 কানি প্লেন করছি। 3.5 মানে 3 কানি। আচ্ছা ধরেন না 3.5 কানি, এটা তো কোনো বিষয় না। হ্যাঁ, জায়গা না এখন তো খরচ হয়েছে আর কি। বাড়ি থেকে আসি মানছি আলহামদুলিল্লাহ। এরপর তাদের দেখা কত সুন্দর, কত কষ্টে চলছি। এরপরে শুরু হয়েছে রুগীর ক্লাস 5 থেকে তারপরে একটা
ছিল হলো গোড়া। এই গোড়ার থেকে ক্লাস 10 পর্যন্ত আমি ঢাকা আসা তখন এই হোসেনের বাসার থাকতাম এই চিকিৎসা করছি। এই হলো এক জিনিস। এরপরে নাই আমার বাড়ির খরচা মশা এগুলিও চালানো লাগে, আমার তো ইনকাম নেই। আর আমার বাড়িতে যদি আবার আমাকে কোনো দিকে গেছে 1 মাস 1.5 মাস কি আছে না মারা গেছে না কি জানি না, কোনো মোবাইল নেই, কিছু খবর কোনো ব্যবস্থা। ওই 1 মাস 1.5 মাস পরে অনুমান করে মনে করে দাওয়াত কেন গেছি, খবর বেশি কই আছে কইয়া তো গেছে দাওয়াত কেন যাইব, এই উদ্যোগে গেছি গিয়ে গেছি কই আছে, তো অমুকে করে ওই 7 পাড়া আছে, 7 পাড়া গেছি, ওই 10 পাড়া গেছে, এমনি বেশি। এই হালে আমি আছি, তখন আমার দেন এই ব্যাংকের থেকে লোন করছি, কৃষি লোন করছি, এটি করছি। এক মন্ত তার নামে লোন করছিলাম, 80,000 টাকা করছিলাম, সৈয়দ নামে 80,000 টাকা, আপনার নামে 80,000 টাকা, আমার নামে 80,000 টাকা। এই দিয়ে মিলল হয়েছে এই সাইডাটা 32,000 টাকা করছে, আর এটি 1,80,000 টাকা দিচ্ছি। সত্যি মূল্য নেই, প্রশ্ন 1,80,000 টাকা দিচ্ছি। তবে এটি আবার কোন সময় শ্যামল যখন নাকি টাকা পয়সা ইনকাম করছে, ওইটা সে যখন শ্যামল আমি ব্যাংকে 10 লক্ষ টাকা ইনকাম ছিলাম, 10 লক্ষ টাকা ঋণ দিল। যে টাকাটা আছে এটা সোজা মূল্যে গিয়ে 10 লক্ষ টাকা দিয়েছে। এই ফার্স্ট শ্যামল আমার এই জানালাতে দিয়েছিলাম। এরপরে গর্তাকে করি এমনি ভাবে জিন্দিগি টাকাটা এসে। আচ্ছা, এরপরে এই বেটা তো তোর বাপে তুই পুষ্করণী এই বেটা এদিকে বেরিয়ে আমার কাছে পুষ্করণীটা অনেক বছরের রইল। তারপরে ও এরপরে তুই আবার বারমুডা যাইবি, এখান থেকে হয়তো প্ল্যান করছো ইটালি যাইবি, টাকা তোলা টান করলো আমার তুলে যে যারা টিয়া তোলা তো আমি আমার নাই, আমার কিছু টিয়া দিচ্ছি, আসলে আমারও তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। তোমার মধ্যে পছন্দ ছিলাম তোরা 1 লাখ টাকা দিয়েছি। ওই যে শহীদ ভাইয়ের কাছে গিফট ছিল, ফতোয়া ছিল জমি রাখলে, আপনি আমার কইলেন যে আমাদের যে ক্যাশটিয়াও নাই জমিনও নাই, এক কাম কর জমিনটা কিনবি দিয়া না। তারপরে আমি জমিনটা পরে আবার 1 বছর নিয়ে আসছি, আবার ফতোয়াটিও বলে দিচ্ছে। বিদেশ যাওয়ার সময় পুষ্করণীকে বিদেশে শুনে মোটামুটি বুঝি, এটা হলো আপনার ওই যে এই আব্বা চলতে পারে না, বিদেশ থেকে আনার পরে জমিন বেচানোর টেও শেষ, এরপরে সেটা আবার জমিন বেচছে, সেটা আপনার ওই যে সেলু মেশিনটা বসে, আপনি যখন বেচছে সেলু মেশিনটা বসে, পরে সেলু মেশিনটা সরে লই গেল ওই যে 99 বন্যা বাংলার পরে, যখন সেলু মেশিনটা সরে গেল তখন গিয়ে সেটা মেশিনটা খবর বয়স আগে আমার টাকা আমার তো জমি বেচে টাকা কিনে হয়েছে, হ্যাঁ টাকা কিনে হয়েছে, ট্রাক্টর কিনে হয়েছে। আচ্ছা এরপর ট্রাক্টর চলেছে কত বছরের পর ছিল, একবার এসে গিয়ে গেছে। আচ্ছা পুকুর থেকে দিল আমার কাছে, আর ইয়ারা পুকুর অনেক বছরের। এরপর তুই বিদেশ গিয়ে টাকা পয়সা পরে এটাও টাকা নাকি? হ্যাঁ হ্যাঁ পরে আর 10,000 টাকা তুই পরে আমার কাছে নিয়ে পরে আমি নাকি তো 10,000 টাকা পয়লা দিছে তুই রাখছি। এরপরে যখন 10,000 টাকা নিয়ে এসো, তখন আমার হঠাৎ করে একটা চিন্তা হইলো যে আমি যে টিভি চাইলাম, আমি আপনার হাতে কোনো সময় কোনো টাকা টোকা দিইনি। 10,000 টাকা তুই দিয়েছি, এটা হলো আপনার জমিটা যে আমি যে গিরবি দিলাম না, তো পরে 1 বছর তো লাগছে, পরে 1 বছর পরে জমিনটা ছুটাই দেওয়া হয়েছে, 1 বছর ধরে টাকাটা আমি সুবিধা ভোগ করছি। তারপরে অন্য জায়গায় দিলেও যে আপনি 1 বছর একটা 70,000 টাকা পাইতেন না, তারপরে ওই হিসাবে 10,000 টাকা 12,000 টাকা
12,000 টাকা দেওয়া হয়েছে। 12,000 হ্যাঁ 15 টাকা দেওয়া হয়েছে। আর যে হারে দিতে না এটা মানুষের কাছে যে হারে দিতেন। আচ্ছা তো আচ্ছা শোন, আচ্ছা তেরা তুই 1 লাখ টাকা নিয়ে কদিন পরে দিছ তেরা রিটার্ন করছ? এটা আপনি আপনার কতদিন পরে রিটার্ন করছ? 1 বছর। তো 1 বছরে কি দিয়া 10 লাখ টাকা 10,000 টাকা হয়েছে? আপনার তো ইয়া না, কি করছে? আমাকে ধরুন আপনার তো এই যে টাকার লগে সম্পর্ক না, আপনার জমি নামে নিছেন, আপনি অন্য জায়গায় ফটো দিলে বলেন জমিন আমার বিক্রি দিয়াতে যেটা নিছ সেটা আমার দিছ। এটা যারে নিছি আপনি হেরে বলেছেন 20,000 টাকা তুই পুকুরের জন্য এই 10,000 টাকা তুই আমার এনে দিছ। কইছতে যারা জমিন পুষ্পটা নিছ গাই দেয় আমি কিছু দিয়েছি সোড়া আলহামদুলিল্লাহ। এই 20,000 টাকা আমি তো সময় বিদেশে আমি আইছি না আরে কথা এই 20,000 টাকা আপনার 20,000 আরে শেষ কথা করে হন, কথা হন। 20 টাকা আপনার ধরিস কথা 10,000 টাকা দিছ আর 10,000 টাকা কিছুদিন পরে দিছ। দ্বিতীয় না দিছ ভাই এটা জানা আপনার ভুল হইতেছে। যে আমরা নন আমি এটা আঙ্কেল করে দিতেছি না আমরা আঙ্কেল করে দিতেছি ভুল হইতেছে আমি। এটা যে 20,000 এটা 20,000 তে এক মুঠে দিছে তে দিতে থাকতে আমি সব দেশ হয়ে যাচ্ছি। এটা করতেছে তো বাইরে হলে 10,000 টাকা এটা মাসের টাকা মাস বেচছিলাম এই মাসের টাকা আমরা 10,000 টাকা পাইছি। আচ্ছা যে এটা মাসের টাকা 10,000 টাকাতে আমরা দিছে তো না এই মাস এটা মাসের না টাকা না দিছেও না আতে বেশি দিব আর কি। এটা মাসের টাকা আচ্ছা মাসের টাকা আমি বেশি যে এটা আর দিস না কি আর দিস না আমি তো একটু মানবতা করছি কিন্তু ওইখান থেকে এই যে এসে 3-এর 1 ভাগ তুই দেয় না আমি মানবতাটা করছি কোনটা আল্লাহ বেশি একেবারে হক নষ্ট করছি এটা তো আমি জবাব দিচ্ছি। অনেক মানুষে যত প্রশ্নগুলো মানে আমার তো যাক আপনারা বয়স্ক মানুষ মুরব্বী মানুষ হয়তো অনেক সময় আমারও ভুল হয়, আপনার ভুল বলতে কি মানে খেয়াল থাকে না কি বিষয়টা। এই যে ফুসকুনির যে আপনার গিরবির টাকাটা এসব আমি 150 আইসি না, আমি তো 150 আইসি প্রথম 5 বছর পরে। তো এইটা কিন্তু আমি আসার আগে ওটা হয়ে গেছে। আর ওই যে আপনার জমি গাছে দিলেন এটা তো আমি নিয়ে আরেকজন কাছে গিরবি দিছি। আপনার প্রথম দেওয়া ছিল শহীদ ভাইয়ের কাছে, সে যেই হারে আপনার প্রতি বছর টাকাটা দিত আমি তুমি আমার সুবিধার জন্য আরেক জায়গায় দিয়ে দিছি। আমি তো হিসাব করে 1 বছরে আমি সুবিধা নিলাম, তখন দেখছে আপনার তো আর কোনো নিল না। পরে ওই টাকাটাও আমি ফেরত দিয়ে ছড়াই দিছি আর আপনারা এই যে 15 টাকা দেওয়া হয়েছে। এটা কোনো বিষয় না। আর যে 10,000 টাকা আপনি দিচ্ছেন না আমি মাসের টাকা এইটা হইলো আমি আবার এসে কিন্তু আমরা 35 মাস পরে আবার যাইছি 35 মাস পরে। এটা হইলো সর্বশেষবার আমি যে সময় আগে গেলাম এই সময় আপনার আব্বার ডাক দিয়ে না সেটা আর ফোরতন তারপরে জমি এগুলো তো অনেক আগে শেষ। এই 10,000 টাকা এই সময় কোনো মাসের হিসাব হিসাবও কিচ্ছু নেই। আর আব্বার হাতে করে কোনো টাকাও নিয়ে আসছে না। আমরা ওই সময় এই যে বাড়ির এক্সচেঞ্জের কারণে জমি বিক্রির কারণে ওইটার উপর বেসিস করে আপনার কাছে টাকা ছিল, আব্বা হাতে করে টাকা আনে নাই। না 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 আমি বলি না কথা আপনি এই যে আব্বা টাকাটা দিয়েছেন ফলে এটা আমার ক্লিয়ারলি মনে আছে। যাতে আমি চিন্তা করছি হয়তো কাজের কারণে যদি কিছু থাকতেও পারে, কারণ আমার তার হিসেবে কোনো গণ নাই। আমি যে গর্বগুলি আছি এই হিসাবটা মানবতা তার কোনো গণ নাই। এগুলি হিসাব আপনার কথা হলো যে আমরা 1,80,000 টাকা খরচ হয়েছে 1982 সালে, আব্বার জমি গাছ হয়েছে 35,000 টাকা। আপনার কথা হলো যে 5,000 টাকা ধার করছেন, তো মনে করেন 5,000 টাকার মধ্যে 3 ভাগের 1 অংশ আপনার আর বাকি দাম। তারপর আপনি অনেক বেশি খরচ করছেন। 1,80,000 টাকা 5,000 টাকা মনে করেন হেন বেচা লেন গাছ 1,75,000 টাকা। তো হিসাবে আমরা আব্বার জমি যাচ্ছে মাত্র 35,000 টাকা। হিসাবে তো আব্বার ধরা লাগবে 60,000 টাকা। হ্যাঁ 60,000 টাকা 60,000 টাকা দেওয়া লাগে না। তো হিসাবে আব্বার তো আপনার জমি বিক্রি করে আপনি পাইছেন 35,000 টাকা। আপনার কথা অনুযায়ী 35,000 টাকা আর 25,000 টাকা আপনার এটা বলছি তো আমি তো 25,000 টাকা তোর কাছে পাই। যখন কি কইছো শ্যামলের কাছে যে এবার 10,000 টাকা ফিরে দিচ্ছি ওই এটা বলে কইছো না ওইগুলি না। আমি বলছি এটা যে আমরা তো জমি না আব্বা আমার যেটা এই বলছে অবস্থায় দিনে করলে না ভালো দিনের বেলা দেখা গেছে আমিও যাই আমার অনেক কাজ আছে
ঠিক আছে বুঝছেন, এই দিক সেদিকে আমরা সামনে অনেক দূরে দূরে কাগজপত্রের ব্যাপার, তারপর দেখা গেছে অনেক কিছু। তো এই আব্বা আমার কইছে যে আমরা হেবিট থাকতে আমার থেকে কইছে জমি এক্সচেঞ্জ করে জমি বদলে জমি নিব। হেবিট আসার পরে কইতেছে জমি ফাল্লাই যে আনছি খরচ হয়ে গেছে, তাহলে আমি একজন থেকে টাকা নিলাম হাওলা 1 বছর আগে, 1 বছর পরে এসে যদি আমি এই কারণে খরচ হয়ে গেছে তোমার গাড়াগাড়ি করে নিলাম, এটা কি করবি? আব্বা আমার এই জিনিসটা কইছে। এখন আপনি ওই সময় ছিলেন, আব্বু আছে, হ্যাঁ হ্যাঁ, এটা এই আজকে শুনছেন আপনি, আমিও তো মনে করেন এই বিষয়টা আমি বলিনি, জানিও কই আমার বাপ এখন আছে না যে কেউ ভাইদিয়া বাপ্পারে করে দেয়া হয়েছে, এরকম বিক্রম ছিল। আর সে না বলার কারণ কি তাও জানি। আচ্ছা যা গেল, কত হয়ে গেছে। আমার একটা কথা হইল, তোমরা এখানে আমি এসেছি, তুমি এসেছো, তুমি একটা অংশ জি নাকি? অবশ্যই আমি যখন একটা জিনিসের সুবিধা নেব আমি তার খরচ দেবো না, দিব না। তো খরচ দিতে গিয়া আমি মানবতা করছি, ওটা না আমি তো গল্প নিয়ে আসছি, তার তো কম নাই। আমার জন্য তফিক আছে, এবার তো তফিক আছে, আমার জন্য তফিক আছে। আমি তার লোকের মোটামুটি একটা ফেসলা দিই, কম তারা আমি করছি যে রে বাড়িতে মাফি দিয়া খরচা মস্তা জায়গা হয়েছে না হয়েছে আমার উপরে ভাবি লেগেছে 10,000 টাকা। আপনার কাছে ছিল, আপনি দিয়েছেন এটি আর দৌড় আব্বা আত্মগ্রহটা রয়েছে আমার 3 বছর 35 মাস। আমি যে সময় সর্বশেষবার যাই না এই সময় এই যে না না দিস না না দিস না দিস না বলতে যারা যেটা বলে না এক না তো এইটা দিস না বা লইস না, এরপরে দিলে অনেক কথা। তো অনেক কথা আমাদের পরে আমি যখন কথা আর এরপরে আমার কথা হইল কি, আমি যে ব্যবহার করছি তোর বেড়া আমরা আমি করছি, আমি পেলাম আমি পেলাম কেন, কারণ এই বাড়ির কাছে কয়েকবার পাড়ার বাইরে অংশে মাপিছে এই টেলিভিশনটা রোনাগারে যেটা বার ছিন্ন করতে গিয়ে অনেক জায়গা মাপছি, আমি মাপছি, কে মাপছি, তোরা মাপছ, তারপর আমি মাপছি না, আমি 60 মিলিয়ে তার বাইরে হলে আমি না দেখলে বলছে আসলে আমি কিন্তু আমি লইয়া আমি এটা আমার ঘরে এটা আমার ঘরে যশোরের তার লগে যে গেন্দাম বলে আমার মনে আছে, আমি কই না তা মনে হইছে যশোরের গেন্দাম বলে লইলো তারা না করে একটা ফাইব ঘরে যখন গেলু গায় করে না এবারে বাকা এদিকে 60 লইয়া আসলে লই আমি আমি না ভাই তো বিলাতি আসলে লই আমি এবারে কি এসো এবারে কি লইয়া চলতো যে আমার মস্তের কি মফুসালের ঘটনা কি হইলো, ও মা এত বউয়ে তার মা এই ডাক্তারের কাছে গিয়ে কইছি বাইরে মাপতে কইছি, এবার যে টিউবওয়েলটা আছে এখন টিউবওয়েলটা বয়স কত, অনেক বছর। এই টিউবওয়েলটা পর্যন্ত আমি এই টিউবওয়েলটা পর্যন্ত এটি ব্যবহার করছি, যদি আমি তো রুচি করছি দায়িত্ব। এই যে টিউবওয়েলটার কাছে গিয়া তোরা একটা কাগজ চালুয়া দিয়েছি, এখানে খেয়াঘাট তো দিয়া চলো চালু আছে, এটা থেকে তুলে নিচ্ছে, আমি বিলি করার কাছে আর আমি কিনে আনি। এরপরে বাড়ি না আনতে ওই বলদ বিরাট যে আমি বাড়ি মাপছি আমার জায়গা সেরা যেটা দখল করতে একাংশ জায়গা থেকে ছেড়ে দখল করতে আমি তো সরকারে কই আনেছি জানি আমি যাবো আমরা আমরা আসলাম আমি সরকারে কই জানি একদম লাগছে তো তোমরা এরকম লাগলো না ওই তোমাদের তো আমি আমি যাবো যা বাড়ি ঘর ও হ্যাঁ, তো
ভুল আমার হয়েছে তো ওরে ডাক দিয়ে আনলাম তাহলে ডাক দিয়ে আনলাম যে আমি যাই কেন বাড়িওয়ালা না কয়েকজন আসতো কবি টবি সুলতান কেদা আছি ইয়া কামেলিয়াটা ঢাকা ছিল তে আইছে না কে আইছে না ওই কবির সুলতান তারপরে ইয়া ওই হাসান তারপর কুয়ে আর কেটা কেটা দিন আইলে ওটা করে ডাক দিয়ে আনলাম কেদা আছি এই যে সমাজে বললাম আমরা দুদিন আগে আমি বললাম মনে ওনার জায়গা এই সময় তো অসুস্থ ছিল ওনার জায়গা আমার জায়গাটাকে পড়ছে সরস্বতী বলছিল সে তার কাছে এতে আমার কাছে বলছে আসলে আমি যে ইনভেস্টমেন্টটা করে করছি না হয়তো আমার ভুল হয়েছে ঠিক আছে আমার তো জায়গা আছে ওইটা যদি অল্প করার জায়গা ফুলে থাকে তোরা বিশ্ব তোরা মানতে আসবি না আমার তো জায়গা আছে অসুবিধা নেই পেয়ে গেছি তো এটা লিয়ে দিই এতে করে যদি উত্তর পারে লিখতে না তাই আইলে আইলে তুই নিবি আমার কোনো তোর বিশ্ব তো কিছু দিয়ে একাটাই তুই না চাই বুঝি জায়গা তো এই কথা পেয়ে তুমি কিছু এরপরে আমি আইজে জায়গাটাকে মাপি কেউ আইলো মাপবো আমি আইলাম না এখন আর কত কথা রয়েছে বাবা কি ওই যে আগে কইলে তো প্ল্যান ছিল একসালা দেওয়ার পরে যা ওয়াল করার পর জায়গা বড় ওরে না দুসালা প্ল্যানে গেলে সাইডার বল বাউন্ডারিটা লইয়া তো নেবাটা আপত্তি জানাইলো তখন না তার আগারও কইলেন সবার আগারও কইলে গেলেন না যে আমার তো আর এখন সময় নাই 2 দিন পরে আমার ফ্লাইট তা আমি এখন যাই 1 বছরের ভিতরে এই বছরের ভিতরে আমি যদি মইরও যাই শ্যামলে হইলো এই তোর সাইডের মধ্যে সাকসেসটা একটা দেখ এটা আমি কই গেলাম যে লিয়া মাতামতি করিস না ওই দিন সে এই ব্যাপারে তো একজন কইলো যে আমার জায়গা ফানি করে এই করে অমুক সময় ওই রাগটা করে এই করছিল তখন আমি আবার নিজেও একটু রাগেছি রাগ হইয়া আমি টিউবওয়েলের আর কি ওই যে ফাঁকরের বাউন্ডারি আসলে এমনি পরে এমনি করছি এর পানি যখন তার জায়গা পরে চাল ক্ষতি হয় তো বাউন্ডারি দিয়ে এখন দুইছে আমার জায়গা ফল আর এইটা করতে গিয়া কারণ একটা কথা হইল এই টিউবওয়েলের বয়স না হইল 40 বছর টিন দিয়ে দিছি এখন দেয় না কারণ গাছ লাগাইছ কারণ গাছ বড় হইয়া যাইতা চতুর্থ দিক দিয়ে হয়েছে তামান পাতা টিউবওয়েলের গোড়া ফুলে থাকে পানি এরপরে তারপরে আমি তো এই কথা বলি না যে তোরা কারণ গাছটা কেটে আমি কি করছি তখনই হিন্দি টিম দেওয়ার এটা গতবার আগের বার না গতবার এবার না দিলেন এই তিনটার করোনার সময় নাকি পলিটিক্যাল চালা দিলেন না এইটা তো দাদা পলিটিক্যাল দুটালা করোনা শুরু দিছে এটা দাদা থাকতে না পলিটিক্যাল দিছে দুটালা আর এইবার এইটা গাছ তো দুনিয়াটা লয়ে রয়েছে তো লয়ে রয়েছে এই যে আমি মাদ্রাসা ভেঙে লইলাম 3 তলা করতে গিয়া 3 তলার উপরে 2 তলার উপরে যে ঘরটা আমি করছিলাম ফাঁকবো এটা আমি ভাঙ্গা তিন সেট করছিলাম আর কি ফাঁকবো তো এই যখন ভেঙে লইলাম না করে ফাঁক করবো তো ফাঁক নিচতলা তাই না এই যে মাহফিলের মানুষের লেগে আমি এখানে ওই ট্যাপটি গোয়াইছি না হচ্ছে 10-12 বছর হয়েছে 10 বছরের 12 বছর হয়েছে আমি উদারে আছি করছি না কিছু যখন এই মাথা পোতা হইলে তুইও মাঝে মধ্যে কইছিস কি আমি সাপ করি সাপ না এবারে নাইলে কন্টিনিউ ইয়া কোথাও দেখা আছে কারণ এটা কইরা জামিয়া বচ্চা বন্ধ হইছে কি পরে ওই হেইডা দিলাম কি রে কথা কইরা ইয়ে হয়ে যায় কি এই জন্য দেশি মনে করলাম যে তার কথাটা না করলে তো সব মানুষ অনুমানা করে ফুলসা মাস্টার বা অনুমানা করে কি করে দিয়ে আসছে কি বিচার করছে এটা আবার কি দেওয়া দিই দিদি মনে নাই না কি আচ্ছা তো এরপরে কোলা বলে কি খেলা সাপ করে খেলা কি রাখা না বাড়ি করে আর এই ফসা গন্ধে কারণ ইহার ফলাই নিয়োজন করে ফলা মিনে ওজন করে গোসল করে পানি নিয়ে একটা মরাজ হয়ে যায় আমাদের পরে ধরে আর এই দুটো ঠিক আছে পচা তো ফলে বললাম যে 3 জন আছে না 100 লাগে
এক সালের দিকে জায়গাটা তো আর অনুমান করতে পারতেছি না। এক সালের দিকে গিয়া সেই জায়গা হয়ে গেছে বড় মিস্ত্রি বলে কয় যে আপনি যদি 100 লাখ দেন আরো চালাব, কারণ 100 লাখ দিলে তাকে 100 লাখ শুরু করবো এটি যাইয়া উঠে নামাইয়া নামাবো, তখন আরো ঝামেলা আপনার 2 লাখ দিতে 2 লাখ করলে পাতালি পড়লো ভাই এসে আগের যে ওয়াল করা আছে এই ওয়ালটার উপরে ওয়াল করতে গিয়ে আমি আর সম্মান পাই, তারা ওয়াল করতে গিয়ে ওই নিয়ম অনুসারে 2টা জানালা রাখছে। এ আবার অবজেকশন দিছে যে জানালা যে রাখছে আমরা মহিলা টহিলা ইন্ডিয়াকে ইনস্টল করছি। আমি রাস্তায় যাচ্ছিলাম এই আহ্বান তার অভিযোগ হচ্ছে উন্নয়নশীল আমি পেয়েছি, এরপরে পেয়েছি যে জানালা পরে জানালি মারলে তো ভিতরটা একটু অন্ধকার থাকবে, আরেকগুলো অন্ধকার থাকতে থাকবো আর তারা সময় তারা পরে জানালি মারা গেছি। তোরা ঘোরা দেওয়া মোড়া দেওয়া এই কোনো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইলো করে লাগছে, আর তাছাড়া মাত্র সাহায্য করছি। আজকে তোমার একটা থাকার ঘর নষ্ট হয়েছে, তুমি এটা ঠিক করে দেবে না, কিন্তু একটা মাদ্রাসা নষ্ট হয়েছে, আচ্ছা কইলাম আর কি মাদ্রাসা মসজিদের বেলা কিন্তু এরকম তো চিন্তা করলাম যে কেউই তো নাই এখানে, যেহেতু মাদ্রাসা করছি উত্তর ছেলে নিয়ে বাড়াবো ছেলে ছেলে বাড়াবো বাড়লে তখন তো সব ওইটা কামানো এটা তো এবার দুই দেশ হয়ে যায় না, এবার ইয়ে করবো এই চিন্তা তো করতে পারি না, যার কারণে করছি প্রতিকরণের জন্য বা বাতাবরণের জন্য এমন কোনো উদ্দেশ্য নিয়ে আমি এটা করিনি। আচ্ছা করছি, এরপরে রাস্তায় ইন্ডিয়া রাখছি তো ভাই কোনো পয়সা না রাস্তা, আমি রাস্তাটা রাখলাম কি আসামের ভিতরে যাবার বিল্ডিং করে দেখাই এই পয়সা তারও বোধ হয়েছে, আমারও ইয়ে কইছে যে মনে দেখো না আমরা সাথে একটা নিপোজিশন করতো, আমরা যদি ইন্ডিয়া করতে জায়গাতে মন্দিরে আসা যাওয়া করার জন্য রাস্তা রাখতেন। আমি বললাম লরি আমার গেলাম তারিখে করতে যদি মনে করে এটা আমার কাছে তাহলে ওগুলো করছি, তোমার কেউ হচ্ছে না, তারা বিক্রি করে দিয়েছে। আমি ওয়ালি করতে গিয়ে একটু জায়গা রাখছি গিয়ে বাড়িব কম দিয়া ইনকুজিশন করবো না, এগুলো কইছি আমি তো আমি রাখছি। মানুষ জিদ্দের বসে বসে গেলে অনেক সময় অনেক কিছুই করে অনেক কিছুই করে, এগুলো আমাদের নির্যাতন রকম করছে না, আমাকে এছাড়া করার দরকার ছিল না। তো যাক করছে মরছে, যাই করছে না করছে করছে আর কি। আমি খুশি তখন তারা তরফটাকে বিজ্ঞান আমি আইসি যে তোমার কোনো সাহস নাই, আমি তাহিরে বেশি রেট করে দেখলাম আমি আইসি মনিরেও আছে, মনিরের ছেলেও আছে, তারা প্রস্তাব দিতে আমার বিলুটি করা তোরকে আমার পুরা দায়ের আমরা উঠি মনিরে আমার কাছে কইছে ইন্ডিয়া কোনো দামি নাই এর দিয়া পত্র আমি কিছু আমি কেউ বলিনি, আমি তার উপরে জমি করি কয় আইয়া তারা বলে বলছি জানি না, নিজের কানে নিচ্ছি না। তো যাই হোক তার জায়গাতে যে আমার জায়গা পড়ে থাকে, তো আমি আমার আবার অস্তে দিচ্ছি দিয়ে নেই তার জায়গাতে নিবার পথের ব্যাপারটা ওইটা আলোচনা, পথের ব্যাপারে মানুষ ইন্ডিয়া হারে আরে পে ইন্ডিয়া হারে আমাকে পরিচয় পেতে বাবা আমি ইন্ডিয়া এটা তার কাছে আপনি কি কইছেন এখন কাছে বলে ইন্দা মাধাবি নাই এটাই বলে দিই তাহলে তো আছে আমার ফ্যামিলি পরিষ্কার করতে যাবো, আমি গেছিলাম তারা জিজ্ঞেসি তো তুইও তোরে তুই বেরিয়ে বলে আসলি, তাহলে তো আসছে বলে বলে
ইন্ডিয়া যায় নাও পড়ছে তো আমরা এটার দাবি নাই ইন্ডিয়া রাস্তা আমি কইলাম বলে হ্যাঁ আমি তো অভিজ্ঞ না যদি একচুয়ালি জায়গা আমার ফুলিয়ে যায় আমার তো আমার তো জায়গা আছে তো জায়গা বলতে জায়গা নিব অসুবিধা কি পুষ্করী দেওয়া হয়েছে পুষ্করীতে জায়গা নিব আমার জায়গা আছে এমন পয়সা নেই কিচ্ছু চান নাই মন কি করে তো এনাতে দাবি চাকতে দিয়ে টাকা জায়গাতে নিব না তার রং করলে আমিও তো দেখছি না তুইও তো দেখছ না রং বলতে আসলে মূল কথা না কথাটা কই যদি তুই না কইয়া থাকস তাহলে তো আমাকে বুঝছি তাহলে কি এরকম লাগানো বুঝছি নাকি কথা না এরকম মানুষের কথা মনে তো এইটাই তো তারা মজা পায় যে তারা ঝগড়া করবে মজা লাগে কিন্তু আমিও তো এরকম না আমি শত্রু হোক মিত্র হোক আমার কাছে যদি একটা মানুষ সমাধানের জন্য আসে আমি তাকে সমাধানই করে দিই এটাই আমার জীবনের বৈশিষ্ট্য একবার পায়ের জন্য আমি বিশাল গিয়েছে হাসি বিশাল গিয়ে আমি বলছি এখন আমি কইছি এই বেড়া তারা তো তোরটাবাদ পাবক এ আমার স্বাস্থ্য হয়ে যাবে কিন্তু আসলে তোরটাবাদ পাবক আজকে তুই তার বিশাল আমার কাছে নিয়ে এসেছি সারাটা দিন তলবে চলবো তুই আমার বিরোধিতা করবি তোর লোকে আসি সেবাটার লোকে বিরোধিতা করলো তোর সেবাটার সাহিত্য সত্যি তো ওপেন বিরোধিতা করছে আমার মনির আমার লোকে বিরোধিতা করার কারণ কারণ মনির কি এত জায়গা খাইছি আঁকি উঠছি তো সেইখানে বিরোধিতা করবো এত রাজা নিয়ে এসে জায়গা পেবো মনির কোন জায়গা পেয়ে মনিরের জায়গা তো কেরিয়ার হয়েছে মনির দাদা এটা আমার কাছে বুঝতে যাচ্ছে দূরে থাকে গেছি আরেকবার যখন পশ্চিম করতে গেছি এই সময় যাইতেছে আমি এদিকে গেছি কলের কাছে হাসিমার বয়ে যাওয়া বলে আমার ডাকতেছে ভাই সাহেব তো আমি তোরা এগুলাতে গেছি এগুলি জানালার কাছে এমনি আমার তারাতে ঘরটা চলতে আছে হইলেও নি আমার বলার মধ্যে পানি করে আমি বললাম বলে তো হাসেমে আসেনি বলো আসে তাকে ডাকবো তোমার অফিসে যে ঘর করছে তোমরা যে ঘর করছো বিল্ডিং করছো আমরা জিনিস তো এ যে আমি ঘর করে মনে রেও তো আমরা জিনিস তো তুমি যে তোমার অফিসে যে ঘর করলো তোমার ফুটের বাউলির পানিটা যে আমার এই ওয়ালার মধ্যে পড়ে এখন হাসেমা শিল্প হাসেম তোমার অফিসে বুঝছে না যে এখন ওয়াল সেরা ইয়া করো ওয়ালটা করো এই যে আমার অবরূপে পানি করে বিচার হচ্ছে আগে তোমার বিচার হচ্ছে মনিরের বিষয় এই কথা মনে আসেন মানে চুরি দিয়েছিল আবার যোগ দিছি হ্যাঁ আমরা কাছে তো আইও না কোনোদিন কি হলে জানে যে গেলে কোনো সমস্যা আমরা এখানে ভালো যাই এখানে ফুটকিও মারা এখানে ফুটকিও মারি না খালি বাড়ি করতে কে না রোনারা আরেকবারে আরেক গোষ্ঠী জীবনের দাঁত মিশিয়ে ঠান্ডা করে লেছে জীবনের জন্য এরকম ঠান্ডা তো তারাও করতাম কিন্তু এরা একবারে এক প্রশাসন ভাই ওই কন্যা বলে আপনার দিকে অবস্থা নেই অবস্থা এই কারণে পারি না সিজা করতে বেশি সময় লাগে না পারি না তারা 100 জনের ওই যে আমরা আমি কি টেরছি আমি নাই জোটে নি কোনোদিন নয় কারণ হলো কারো প্রতি অন্যায় করি না তারা কোনো দোষটি আমি খাই না তারা রাস্তা দিয়েও চলি না আর কি কারোর কথা বিচার কি ভয় পাইনি তো এই আর কি আমার করতে হইলো বাড়ি করে মাঝে আমি বুঝলাম দেখা জমা নিয়ে ক্লাস কনফিউশন থাকা উচিত না এই বাড়ি সবগুলি আমার মস্ত অনেকবার আমার খুশি
আমার কথা হইলো আমি কোনো জায়গা নিয়ে গর্বও করি না, আমারও বলিতে পারি ওরা জায়গা থানা হইলে ওরা জায়গা নিবি নাই। যদি না মাফস, যদি মনে করো যে না জায়গা আসলে হচ্ছে না, তাইলে আমার কোনো অভিযোগ আছে না? তোর কইয়ে গেছি নি মনে হয় ওরা আমি না তুই মাপবি এই করবি কোনো অভিযোগ তো না। ঠিক আছে ফাইলে জায়গা নিবে না পাইলে এই তো বলে গেছি। এই দেশে আসার পরে এই বাচ্চারা টিকা দেওয়ার সময় অনেক লোকজন কইছে, আমি তো বাড়িতেই আছি, আবার বিভিন্ন লোকজনকে দেখাইছে বিভিন্ন ধরনের কথাবার্তা, সেটা আবার আমি শুনছি, কিন্তু বাচ্চাটা দরকার কি আমার তাহলে মাথানো, কারণ জায়গা যদি পায় জায়গা পাইতে নাম নেই, জায়গা যদি পায় জায়গা পাইব মনিটা কই আপনার পরে পাইব দাদা হয়ে পরে পাইব তারা হয়ে আমার তাহলে জায়গার কোনো সাবজেক্ট না। তো বিভিন্ন ধরনের কথা আমি শুনছি, কিন্তু আমি কোনোদিনও প্রত্যুত্তর করছি না। তো আসলে ওই আপনি বিলালি করে প্রথম তারা তার গায়ে দিয়া ওই তানিমের ইয়াটার ব্যাপারে আর কি আমি তো জানেন এটা আমি গেছিলাম, যাও নেই আমি কিছু অপ্রীতিকর কথাবার্তা আমার কইছে, এবার আমি ভুল করেছি আমার ডিরেক্টলি কইছে কথাটা। তো আসলে মনে করেন এই যে বাড়ির বিষয়টা, এই যে ঝামেলাটা হইয়া গেল, ঝামেলাটা কিন্তু কম হয়েছে না, প্রচন্ড ধরনের ঝামেলাটা হয়েছে। আসলে এটার একটা নিষ্পত্তি হওয়া দরকার। তারা যেহেতু অভিযোগ করছে যে আমরা বিল্ডিং এই মাথাতে এই মাথা পর্যন্ত সব তারা পাইব, তারা জায়গা তুলে রাখছেন, তার মনে অত্যাচার হয় এরকম কথা যখন কইছে তারা, আবার এবং দোকানপাটেও কইছে, এই কথাটিও আমার কানে কিন্তু গেছে, অনেক ধরনের কথা দিতে ভালো নিচে কইছে। তো আসলে এটার একটা নিষ্পত্তি হওয়া উচিত। তারা যখন যেহেতু অভিযোগটা তুলছে, তারা আমার মাইক পা জায়গাটা এডিলে ভর্তি হয়ে তারা এটা মাইক পায় একবার ক্লিয়ার হোক, তারা যদি পায় আমি সাথে বাইরে দিয়ে দিব, দরকার কি তার জায়গা আমরা এটা হইলো বাড়ির প্রশ্ন। হ্যাঁ পুষ্পনের প্রশ্ন তো আমার জায়গায় আছে। হ্যাঁ আমি তো বললেও বেশি দুই বছর তুই জায়গা ফেলতে ভাব দিয়ে নিজে। হ্যাঁ আমার পুষ্পনের জায়গা আছে, আপনি তার কি তো এটা তখন আমরা প্রয়োজনের পরে যে ঘটনাটি ঘটাইছে তারা কইছে আমার লোকজন এনে দেখাইছে, তো এটা মীমাংসা করে আনা দরকার। একটা কথা, এই পর্যন্ত আমার বয়সে কোনো লোক আমার তাহলে হয়েছে এরা জানে যে আমার কাছে জায়গা নাকি, তো ওখানে তো তুই কইলি যে আমি তো বুঝি, কিন্তু তাকে তো আমার পরিষ্কার ভাষায় এটা বলছে তুমি বলছো পাড়ায় আছে সবাই নিয়ে আনে আমার ডাকতে আনেন থাকে বলে ওরা একটা আমি সেটা বলবো না, আমি তো বাড়ি নিয়ে কোথায় না কথা হইছে এইভাবে যে ফরিদ ভাই কইছে তোমরা আমি নামে আই না এনার একটা ঝামেলাটা শেষ করতাম। আমি কইছি যে আমি একটু ঝামেলার ভিতরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িতে আছি, ঠিক আছে, আমি দৌড়াদৌড়িগুলো আমার শেষ করতে হবে, কারণ আমার সময় কম, আমার সময় করে সে কম যান। তখন বলছি যে সমস্যা তো মূলত রাস্তার এই জায়গাটা, কোন জায়গাটা এই যে এখানে যে পিলারটা দেওয়া হয়েছে আগেও তো ছিল, কি ছিল ওই যে কি কয় আরে যে হাফ করে দিছে ওয়ালটা যে দিছে ওই তিনটে যে দিছি আমি এটা একটু উৎসাহ করছি, কারণ হলো তোর বাপের অভিযোগ হইলো পানি গিয়া তোর বাড়ি বলে চলাই দিকে না আগেও তো ছিল এটা এটা ভাই এটা সম্পূর্ণ বানানো হয়। কি বলছিস এটা সম্পূর্ণ বানানো আগে এরও কিন্তু দাদাদের লোকের নামে পার এটা না এটা দাদারই কইছে, আমরা তো চাইতে দেব না দাদার আমি কই আটা তো আমরা তো জানি না কিছু কিছু এটা তারা বাইরে কথা কইছেন দাদারই কোনে না আমরা এই দিলেন যে দরকার কি আমরা পানি গিয়ে তার প্রতি হলে আর ওটা পানি তোলে থাকে তার সাগরে দিতে হবে না, আমরা সাগরে দিলেন দাদারই কোনে না দিলেন এরপরে হ্যাঁ এটাও দিছি। আর কারণ আছে, আর কারণ হইলো আমার আপনার সঙ্গে যে তুমি কত হয়েছে না মানে মনির খুব উদ্বেগ করছে, খুবই উদ্বেগ করছে। আমরা জায়গা পানি আমার জায়গা দিয়ে দিত আমি আপনার সরাসরি গুলি করতে বলো ভাই আমি তো আমার দিকে ঠিক আছে উদ্বেগ করছে এতদিন সাথী মনে করছি না আমার না এই কারণে আমরা সাথে দেখা করতে হয়েছি, গুলা নিতে হয়েছি, এই এক কারণ। আর একটা কারণ হলো আপনি তো কইয়ে দিয়েছেন যে সব বাদ দেয়, আর কোনো কিছু গেল আমরা যে রাস্তাটা আছে না এই রাস্তাটার ব্যাপারে কিতা করবো, আপনার যে কোনো সময় রাস্তা চাইছে না, আপনার ভাই আপনার কাছে রাস্তা চাইছে না, আমি বাকি যাই
আব্বা খাইছে না কিন্তু আপনি কইছেন আব্বা কইছেন না কোনদিন রাস্তার কথা না গেছে হ্যাঁ না ক্লিয়ার কারণ আমি আব্বা আছে আপনি আছেন কাকা আছে আমি আছি একজন মানুষ হওয়ার একসাথে মরেছি কিন্তু কারণ রাস্তাটার ব্যাপারে তো দিন দিন দুনিয়া কঠিন হইতেছে যুগ কঠিন হইতেছে না আপনার কাছে পাতি যে হিসেবে আবদার করতেছে রাস্তাটা কেমনি কিতা করে দিবেন কারণ এটা একটা মানে সুন্দর একটা সমাধান আমি আপনার কাছে চাই পাতি যে আচ্ছা বেশ ভালো এই রাস্তা আমি আপনার কাছে চাইলাম আপনি যেটা সিদ্ধান্ত দেন তারা তারা বিল্ডিং করতে গিয়ে তারা তোর কইছেন যে মনের আন্দোলনে নির্দেশন করো এই তোমার তো বারণ টারণ লাগবো তুমি তোমার হিন্দে আমার একটু আমরা একটু জায়গা দাও আমরা তোমরা হিন্দে রাস্তা একটু ছেড়ে দিই এবং কইছিলি চলো তারা হয় কইছিল তো এটা তুই করছো না। তো এটা দেয় তুই করছো না। তাহলে আমি এক মিনিট কেন কোন এটা তুই করছো না। আর একমাত্র কারণ হলো এই সময় যেগুলাতে ওয়ার্ক করে এগুলা এই জায়গা দিয়ে আমার জায়গা দিয়ে খালি ছিল ইন্ডিয়া আসা যাওয়া খরচ তো তোর একটা ধারণা করলাম যে আমি তো ইন্ডিয়া আসা যাওয়াই করি আমার জায়গা আমার উপরে একটা অথরিটি খাটাইছ দায়িত্ব খাটাইছ খাটাইয়া এটা হলো বিলিকেও ছিল নাকি গেছ এই করছে যে বাইরের জায়গা আছে বাইরের জায়গা আমি হিন্দা পাওয়া যায় আমার কাছে তারা আমি কইছি কি যে এই ব্যাপারটা মনে রেখে তোমাকে আমি করতে পারি কারণ হলো তার জায়গাতে দিব না দিব তে বাইতে পারিব না পারিব এটা তার চিন্তা একক করে তার চিন্তা এ কেমনে পারিব না পারিব এই চিন্তাটা স্যার করা উচিত এটা করা উচিত না তো করা জানো উচিত তুমি বা তার কাছে যাও আমার কাছে পয়সা নেব না তবে তার কাছে যাও আমি আমার উদ্দেশ্য তার কাছে গেলে সে যদি আবার মনে করে যাচ্ছে আবার জিঙ্গে এখানে যে করে দিদি আসলে কেমন হইব ভালো পরামর্শ থেকে করবো আর কি মনে তার পরামর্শ করছে না জায়গাও রাখছে না ডিপেন্ড করছে আমার উপরে কোনটা যে আমি হিন্দে যায় না আমরা শাশুড়ের তো ভাই কাজে কোনো বাধা বিঘ্ন হবে কেন আমার উপরে ডিপেন্ড করছে না ওইটা তো সবাই করতে আসে কিন্তু আমিও ওয়াল করতে গিয়ে নিজের বিবেকে চিন্তা করছি বাড়ির উপর দিয়া কাজে হিন্দা জায়গা রাখছি তো আসা যাওয়া করতে আছে কোনো অবজেকশন আছে তো করতে যে আসে আজকে তুই যেই কথাটা একটু আমার কাছে কইলি বিঘাতি আমার কাছে কইলি এই কথাটা প্রচুর দুঃখের এবং বেদনাদায়ক কারণ আমার বাপ তোর বাপ তারা একমার করে আপন ভাই তুই হইলি তারা সন্তান আমি হইলাম আমার বাবার সন্তান আমরা একটা আপন কে দুনিয়াতে আছে আর এবার আপনার তো বাইরেও চাই ফিরেও চাই আরেকটা মজা কষ্ট আরেকটা কষ্টই যে তার জন্য এত কিছু কমা কিন্তু সময়ে দেখা গেছে যে কোনো একটা ইস্যু দাঁড়াইলে আমার বিপক্ষে সে ওপেন দাঁড়িয়ে যায় মানুষ কিন্তু কেন কি ক্ষতি করছে এটা আমার একটা চিন্তা আমি চিন্তা করে তো আমার জায়গাতে হাত দিয়ে আমার কাছে করতে এসব এই জিনিসটা দুঃখের না আসলে এই জিনিসটা অত্যন্ত দুঃখের অবশ্যই দুঃখের কিন্তু আসলে কি সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় না চেঞ্জ তো আমি হইনি আপনার কথা বলতেছি না কথাটা বলি বড়বার সময় দুনিয়া ছিল একরকম দাদার সময় ছিল আরেক রকম আপনার সময় আরেক রকম আমাদের সময় আরেক রকম একজনের সময় আরেক রকম মানে দিনের পর দিন দুনিয়া আপনার সময় সাথে পরিস্থিতির সাথে মানুষ অটোমেটিক চেঞ্জ হইতে বাধ্য আচ্ছা আজকাল যে কথাটা তুই বলতে এলি এটা অত্যন্ত দুঃখের বলে ডিপেন্ড করে তো রইলে ইন্ডিয়া ঠান্ডি যায় অবশ্যই যদি ডিপেন্ড না করতো তো এই সময় এটা কইরে এলে আজকে ধর এই কিন্তু জিনিসটা হয় না হ্যাঁ কিন্তু এরপর থেকে আমি তো কইছি তাহলে যে তারা ইন্ডিয়া জায়গা মধ্যে তারা জায়গা তারা বুঝে নিব
রাস্তা দিয়া যাইতে হইলে আইতে হইলে মনের আমাকে করতে হবে। আজকে এত বছর ইন্ডিয়া রাস্তা রাখলাম এইদিকে করলাম না, আজকে করি দিয়ে আজকে কেন করি রাস্তা? তো যাক, আমার প্রশ্ন হইল তোমরা পানা হইলে আমার ইন্ডিয়া পানা না হইলে করবি যে না পানা নাই। আর রাস্তায় ইন্ডিয়া আছে রাখছি আমি ঠিক কই সত্যি তবে রাস্তা রাখতাম না, আপনি তো কইছেন না। না দেখুন কইছি নি আমার না না, আজকে তো যে গেলাম, কারণ আমি তো জানি না, অনেক কিছু থাকে ইনফরমেশন গ্যাপ দিতে পারে। এখন যেটা এখন 4 জনের সামনে এবার মনে করেন যে সব কিছু সবার অবগত, কোনো গ্যাপ নাই। তো আব্বাই তো যে গেলাম আমি যে রাস্তা সামনে দিতে রাখছে। আবার কইছি কোনটা তুই গিয়ে হাত শহর তোলে বইয়ে থাস, আমি কথা কইলে তুই গেল তাহিদার শহর তোলে বইয়ে থাস। তো এটা আমি কইতে কর না, এটা আমি কইতে না, এই গাড়ি বাড়ি নিয়ে আমার সরাসরি মানে সাইতে বইছি মানে আজকা এটা কথা বলে দেব সত্যি। আজকা তুই আইসতা তুই আর তো আইসা না আমার এনো আইসিনি, তুই তাহিরের কাছে গিয়ে বইয়ে থাস। তো তাহিরা আমার কাছে খবর পায়, আমি তাহিরের কাছে করি করতে গিয়া অহন প্রমাণ হইল নি তাহার কিছু কি জিনিসটা উল্টাটা কইছে, জিনিসটা এভাবে বলছে যদি জায়গা পাও ঠিক আছে চলে কিনা কয় যে স্টাম্প দিয়ে তুমি লিখে দিবা, আর রাস্তার পিছনে তুমি আমি স্টাম্পের কথা কইছি, এটাই কইছি। স্টাম্প দিতে কাকু এই কথাটা কইছি। দাবিদার নাই কোনে যে দাবিদার নাই এটা স্ট্যাম্প দিতে হইব, স্টাম্প দিতে এই কথাটা স্ট্যাম্প দিতে হইব। পরে আবার একদম যে জিনিসটা কমপ্লিটলি পুরো উল্টে রং করে কইছে বিষয়টা, কিন্তু আসলে এরকম না। আবার তাহার বিচারে তাহে দিয়ে না কই স্টাম্প কিটা তার জায়গা ফল দিতে নি আমার তো ভুলি তো ভাই এটা তো জিদ্দে না। আর রাস্তা দিয়ে মানুষের এইগুলি কিন্তু তাই বলে নাই, কিন্তু জিজ্ঞে না কইছে না, তাই লাগাই কইছে। তাহের তো লাগাইবে, তার তো লাগাইবে না, মজা রাখবে সব সময়। এই যে এবার মাহফিলটা করলো, এই যে সুলতানা মুক্তনা তার চোখ পাই আনলো আর কেউ আইল, তো যদি ভালোই তো তাহলে এটা করলো। আমার কাছে পারমিশন চাইছে, আমি কইছি বিলাস, কিন্তু এত তো চোখ পাই আনছে, কিন্তু আইনা অপদস্থ রাখি ইচ্ছা হয়েছে মৌলানা ইসমাইল সাহেব হয়েছে। কারণ মৌলানা ইসমাইল সাহেবের যে দরবারটা এটা কিন্তু হেতারা দরবারতে হস না, কিন্তু হস না, কিন্তু একটা দরবারের খবর একটা দরবার রাখে। এই যে মাহফিলটা করলো, মাহফিলটা বাইরজন একটা এক সসম্যান খিচুড়ি খাওয়ানোর মতো লোক নাই। এটা বেইচেস হয়েছে না এই ফসিং এর ফিশটা, পশ্চিম সিংহের দরবার, তো তারা দরবার হেসিংটা আছে মাহফিলটা মার্কিংটা যে করলে দুই নাই লইয়া আসতে জানো শুধু মানুষ পারমাণবিক দিতে হইছে না। দূরের থাকে। আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো কইতে পারতাম না, আমি শুনছি সকালে লাইটিং করতে দেওয়া হয়েছে। 600 মনে হয়েছে। তো এই জাবলা প্যান্ডেলটা করে রে সাইসি রে হ্যাঁ থেকে খেতে পেরিয়ে এই যে তুই প্যান্ডেলের কাছে যাইতি আইতি সাইতি দাম করছো, এই সময় সন্ধ্যার টাইম নেই। এরপরে গিয়া দাম করছোর কাছে যে ইয়ারা টেবিলটা ফাচ্ছ প্রথম এই কাশিমার উৎপন্ন কিনা না হেলাইটা কি একটা রং রং জমজম। আর সুলতান ভাই বসে হালালে বসে ইমনে বসে মনিকা কো বসে কামাল ভাই বসে মোবাইল আমরাই পারলে সবাই দেখছি, তো সিসি ক্যামেরা লাগাই না দিতে দেয়। মনে মনে খালি কইতে আমরা দুনিয়াতে আমরা আসলাম। আমার শাশুড়ি এরকম করলো, রশিদ তারা আমিও এরকম করি। টেবিল তো আর আমরা পাচ্ছি না, টেবিল তো পাচ্ছে তারা, তারা ওই ওই ভাত খেতে যাইবো, মুক্ত যাইবো, আগ যাইবো একটু পর। না এটি একটা কথা কই ঘটনা হচ্ছে দাদা, এই এখন এটি কইতে গেলে না আসলে আপনি একটা কথা কইছেন না যে এইটা সব বাদ কিছু বাদ দেয়। এর লাগে আমি কিন্তু আর কিন্তু আপনার কথার উপরে বেসিস করে আমি কিন্তু আর কিচ্ছু কইছি না। আমি যেটা যে মূল পয়েন্ট অ্যাকচুয়াল কথাটা হ্যাঁ বাস এটা এইটা ফয়সালা করেন, এটা ফয়সালা দরকার সাইড ঠিক আছে। আমার মনে হয় যে আপনার এই কথা কইতে গেলে কিন্তু সাড়ে তো আপনার কষ্ট শেষ হতো, আমার কষ্ট শেষ হতো। তো এখন দেখা গেছে আমারও সময় নেই, আমি ডেলি কিন্তু আমরা ডরির ফ্রেন্ডস। এখন এইটা যে যাবার বিষয়টা ঠিক আছে, আমি গ্রীষ্ম আসবো মাপবো, যদি আমরা পাই
যদ্দূর ফাই আপনি যেটা কইছেন দিয়ে দিবেন, এটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হলো আমার বাপে তো রাস্তার কথা কয় না, আপনি নিজের থেকে রাখছেন, এটার জন্য কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমার কাছে। যেহেতু আমার বাপের চাই নাই জীবনে কোনোদিন, তো মা বাচ্চা না করে মা বুঝতে না, আপনি তো বড় ভাই, তো সেই জায়গা এটা আমার বাপের ভুল চাইলো না কেন, হ্যাঁ তার উপর ডিপেন্ড হয়, আপনার উপর ডিপেন্ড হয়েছে। পরিস্থিতিটা আরেকটু কঠিন হয়ে গেছে, কারণ আমি আপনার কাছে চাইতেছি রাস্তাটা এই সবসময় জানিয়ে মনে করেন যে আপনি হয়তো থাকতেন না, কথাটা আমার বুঝছেন, আপনি বুঝছেন আমি যে দুঃখ হয়েছি, আপনি হয়তো থাকতেন না, আমার বাপে হয়তো থাকতো না, শ্যামল ভাই খুব ভালো মানুষ, আমি হয়তো ভালো না হইতেন, কথাটা বুঝছেন না? তা আমি আপনার কাছে একটা সুষ্ঠু সমাধান চাই চিরজীবনের জন্য। চিরজীবনের জন্য এর সমাধান আমার ফলাফল এরকম না, আমার নাতি এরকম না। হ্যাঁ এইটাই এই আপনার দ্বারা এরকম না, তোমাদের এই যে হাত থেকে আমি জানা জানতে কই যেন গেলাম কেনে আমার তো দাঁড়ি কথা কইনা না যে তোর বাইনি কেনে কারণ আমার কইয়ে দাও এই যারা কইছে যে কথা সব বাদ বুঝিনি আপনি মানে ফায়ার সব না এত দুই একটা আমিও পাওয়া লাগে বলে দুই একটা যারা আমি কবনি, দুই একটা যারা আমি কবনি মনে হয় আমার মাথাটা ঘুরে আপনি কিন্তু কইছেন, আপনি কইছেন যে সব বাদ, এই বাদও কিন্তু রইছে। আমি কই তোর একটা কথা এখানে মনে কর আমাদের মধ্যে গন্ডগোল থাকা উচিত না, কিন্তু আমাদের আচ্ছা মনে করছে যে আমাদের থেকে কোনো গন্ডগোল তার আমরা লাগছে ওইছে না, হয়তো ক্রমান্বয়ে হয়ে গেছে আর কি। তো আমি কই দিয়া তুই মনে হচ্ছে কিছু কারণ হলো একটা কথায় আমি তার কাছে এটা আশা করছি না, না একটা কথায় প্রমাণ চাচা তা এটা হেতু তো বাচ্চা আছে 3 দিনের যে কথায় না আমি কইলাম কি তাহের কইল কি এটা তো এই বদরে তার বিষয় তার হারা জীবনে মজা লইছে কিন্তু এই যে আমাদেরকে কথাগুলো বলছে দেখি তে ঠিক কইছে এই যে কথা আপনারা কিটা কইছেন না, আপনি তো তুমি কইছেন নি, আপনি তো তুমি কইছেন নি, কি নাম জানি আমি বলেন বলে চুপ মারা আমি তুমি কই না আমি এইটাই না করছি হ্যাঁ আপনি তুমি কইছেন নি, তুই কইছেন নি, তুই কইলি তো বহু তখন আমি যারা কথা কইতাছি আমার কথা শুনেন রাখেন, আপনি কিটা কইছেন না কইছেন সব মিথ্যা কথা বলেন, সব বিষয় খারাপ আরে কাকুবা যারা সামনে যারা না এমন একটা কথা আমি না কইলে না, আমি জেনে যাতে আব্বার কথা যে কোনো একজন মানুষ যদি এসে কথা বলতেছে হয় আমার সাথে বা আব্বার সাথে বা জেনে কাকুর সাথে, সে এসে কি বলবো যে ভাই আপনারা যদি কথা শেষ হয় আমার যেহেতু আমরা আলোচনা চলমান এসে বলবো কি আমার একটু সময় দেন বা আপনি যাওয়ানোর সময় একটু কথা হয়ে নিয়ে যায়, কিন্তু মাঝখান থেকে তো ডাইকে কেউ নিতে পারে না, এখানে আপনার কথা আছে একবার কইছে আমরা তো কথা ঠিক আছে কথা চলমান অবস্থায় এবার কাকু এফেলে কথা আছে, আমি কইছি কাকু আইব না কথা শেষ করে খুব দূর পরে আপনি আবার ডাক দিয়েছেন, দ্বিতীয়বার যখন আমরা ডাক দিয়েছেন আমি আপনার কইছি আপা আপনি আমার আমি দুইবার গেছি ধরে না আপা দুইবার গেছি আপনি না মিশা কথা বলেন না, আপনি তো কইছেন আপনার স্যার সূত্র খারাপ, তুই কইছ আমি কইছি কি আমি 100 মিশা কথা ঠিক আছে আগে নিজের আপনি সাইডে কোন লাগে মনে করেন না আমরা বাপেরা ভাই বোনেরা সব চলতে পারে আর কোন কথাই বিটা না যারা সামনে আপনি এত বড় মিথ্যা কথা কও সাক্ষী আছে তো তারা আমি তো কইছি জানানি কেন কইছে হাসিমুতুর বউ কামিলের বউ আমার ডাক দিয়া কয় কথাটি বালাটাডি করে ইয়া পরের দিন বেনেলা কইতে কথাটি কই ললো নি তোরে দিগা নামে হাসিমুতুর বউ রে আচ্ছা বাদ দে জিলানি কাকু সামনে আসলে এবারে কই করে না ওই হাসিম কাকুর বউ কইতে পারে আচ্ছা রে আপনি কিন্তু কইছেন আগের সব বাদ আমি কিন্তু কোনো কথা কইছি না, আচ্ছা হ্যাঁ আমি কই সবাই বাদে সবারে খুব আছে এদিকে খুব আছে কইছে তোর খুব আছে তুই কইছ মনের খুব আছে মনের কইছে আমারও খুব আছে দেখ আমার প্রত্যেক বাড়ি করে কই তোরা তো কোন জায়গা আছে আমার জায়গা আপনি কই কইবেন আপনারা সকলে মুরব্বি এই আমরা করি আমার জায়গা নেই আমি যে বাড়িতে এসে নিরিবিলি বুঝছস কোন কথা খালি তাহারে কইছি তারপরে কত টাকা ভাব দিতে দিয়েছি ইন্ডিয়া কাওয়াস কনফিউশন থাকা দরকার আমি সাইড ভাই বল লাগে লেলেন ভাব সাসা লাগে লেলেন কইছে না বলে কথা যারা সামনে কই যে আমি 100 টাকা 1200 মিছা কথা আগে নিজের ক্যারেক্টারটা ঠিক করেন আপনি এই জায়গার ভিতরে আরো 3 ভাই লাগে দিয়েছেন যারা ভাষা এবং এটি হবে ঠিক আছে আমি যাই কইলাম তো এই বাতে
আপনি কইলে রাইট দেখে আর আমি তো পরীক্ষা চালিয়ে কথা কইছি না আপনি আপনার 3 ভাই যোগ করলেন কেন সব ঠিক কথা আছে আর একটু শুধু ব্যাটারি বন্ধ করো ইউ বন্ধ একানো সব তৈরি নিজেরা আপনি এও কইছেন নাইমার আপনি আমার দাওতে এনে খাওয়াইয়া নাইমার নিজে কইছেন এটা আমার কারণে রাখেন এডি তুলবি তোর ইয়ে আমার কারণে তোরা 25 বছর ভোগ করছ আবার আমার কারণে তোরা আরো 25 বছর ভোগ করবি আমি কষ্ট করে কর নাই কষ্ট করে আমি প্রাউড ফিল করে কইছেন তোর হরি এবার নেছন না তোর হরি আমারে এই কথা কইতে নেবে তোর হানো কি তুই হানো তুই আমারে বারো এই কথা কইলে তোর হরি কাটা রে এই তোর হরি কাটা আমার কি দোষ ছিল তোর মারা ডাক দে তোর মারা ডাক দে জিগা আমার দোষটা কি ছিল তোর বাপে তোর মা ডাক দেও ছাড়া তোর উপরে একদিন গেছি আমি জিগা তো সামনে সামনে কোনদিন গেছি না তোর বললো কোন গাইছিস আমার কোনদিন আরে হেডিটা আমি দেখছি না হেডির আমরা যে ঘটনা আমার সামনে কইলাম আপনার আমরা 3 ভাই বললাম এটা একদম ফেস টু ফেস কি বেশ তুই কইছস না সাক্ষী তো 8 জন আছে আরে আর 1200 আনেন আমারে 8 জন আছে আমি ওই যে কিনা বেটা 600 টাকা আগের কথা আমি পুরো হ্যাঁ দেখো এটা সবাই হচ্ছে যা মিশা তো বলা সেই ধরে কইতে না এটা আমি কাছে চাইছিলাম যদি কোন বলে না তো আর দিতে পারবি দিতাম না এও কই দেন এরকম ইয়ার ভিতরে রাখবেন না আমার মিশা কথা বলবো আমাকে তো হাসপাতালে যাবো ঠিক আছে ওকে এমনি কইলে কি আমি বলে 8 জন সাক্ষী আছে আর আমি সাক্ষী আদা হয়ে গেল 8 জন তুই যে কইছস সবাই হচ্ছে কইছে আপনি বাবা মানসা কথা কই যে আপনি কথা কই না তারপরে কই নেই তুই সবাই স্বীকার করতে আপনি তুই সবাইরে কইছিস এই কথাটা কিসের কথা লোক 8 জন সাক্ষী আছে জিলা থেকে তুই জিলা করতে এবেই ঘুরে দিছিস এরপর হেলাইলে লাস্টে তোরা ডাক ধরে জানাইলার কথা আমি দিছি হেলাইলে পরে ডাক দিছে তোরা রে যা আমি তো তার শেষ কথাটা কইছি যে ঠিক আছে তোর দাদা যাবে না আমার অনেক গেছি আর দুজন দিকে তো আমি যখন বিচার নিয়েছি আমি দায়িত্ব দিচ্ছি আমি যে সময় উমরা করেছি আমার যে সময় উমরা গেছি অসুস্থ নাম দিয়ে তোমাকে ধরন দেন এসব মিলে দোয়া করছি এটা স্বাভাবিক দোয়া করাই উচিত না উচিত এক জিনিস দোয়া করাই উচিত উচিত এক জিনিস কিন্তু করাই না তো করছি মিশা কথা কইলে আল্লাহকে সাক্ষী আর দোয়া করছি আর তো দোয়া তো করতেই হবে এটাই তো এখন শ্রদ্ধা আছে ভালোবাসা আছে এই দোয়া করতে তো তোর বাপের সারা দোয়া কি আপনি যখন ক্যামেরা ভাড়িয়ে আমাদের করোনা অক্সিজেন লাগে আমার বাপে আমি যদি কোন বলে লিখে দিয়ে লিখে দিয়েছে না না এটা না 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 আমার তো না এরকমই না মানে অন্ধকারে রাখতেছে না বাবা বলে হক এরকম কাউকে চিন্তা থাকছে না তোরা যেটা করবি এটা তো আমি শুনতাম না ঠিক আছে এইটুকুই এটা আর আমি আপনাকে আমি কই যাবার ভালো চাইছে না আপনি আমারে দক্ষিণ দিক দিয়ে ঠিক আছে না না যেগুলো ভাগ রাখছেন এই দূরা আমারে কিনা বলে বেচান এও কইতারেন যদি বলে না এই তোরা এমনি ধার করে দেন এটাও কইতেন ধার করে দিলেও আমরা কোনো অসুবিধা না যখন বেচে অসুবিধা খান এটা তো কিয়ামত পর্যন্ত রাস্তাতে অনেক জিনিস বাড়ি ঘর এসে ভাঙা দিতে পারে রাস্তা কিন্তু আপনার শেষ হয় না রাস্তা দিনের পর দিন বাড়ে কি বুঝতে পারছেন না এটা আপনার কাছে দুটা সমাধান আপনার কাছে অপশন কিন্তু দুইটা এমনি আপনার ভূত বালা নাচিও বালা ভূতিও বালা সচ্চি বালা সবাই বালা আল্লাহর রহমতে মনে করেন সবাই ভালো থাকবো মনে প্রাণে দোয়া রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক ঠিক আছে এখন যদি কোন না বাতিজা বাড়ির চা এটাও পেয়েছে বলে এমনি চল এমনি তো চলতেই আছে আপনি না করলেও চললাম করলেও চললাম তো আর কি কথা বলেন কিন্তু আমি না না আমার কথা হন আপনি জীবিত থাকতে এটা একটা সলিউশন করে দিয়েছেন আপনি এটা মানে খাত খুব এখান থেকে ওই যে একদম এই যে মাপিলের রান্না করে এই যে যারা এটা পার্মানেন্টলি একটা সলিউশন আমি আপনার কাছে চাই আপনি যদি সলিউশন নাও দেন আমি কিন্তু আমরা কইতে পারতাম না যারা করলেন না কি কথাটা বুঝছেন ডাইলো আপনি বাবু আপনি উপরে আপনি নিচে আপনি সামনে আপনি পিছনে আপনি তখন আপনি
কিভাবে করলে ভালো হবে? আমার বাপে তো অনেক কিছু করে। না, এখন আমার তো না কইলে আপনি কেমনে বুঝবেন আমার মনের ভিতরে কি আছে? না, হ্যাঁ, আমার কথা হইল পুষ্করিকে তোরা বিশ্বাস করতে গেছে, তারা আমার করুক না, তোরা বিশ্বাস করতে গেছে, আমাদের করবো কেন? আর রাস্তায় এখানে রাখছি আর এখানে দেখা করি দিতে আবার দিতে চলে দিতে হয় হাত দিব শেষ কথা এখানে শেষ দেখবো একদিন দেখি এটার কোনো কথা ছিল বিকল্প কোনো এই গাড়িতে যাইতে হইলে এটা ছাড়া আর কোনো কথা নেই, এইটা তো দিয়ে পাচ্ছি না। কথাটা কইছি কি মানে না না এসব কথা খুব বড় না না কথা আমি বলি কইছি কি এই কারণে মনে করেন আমি কইছি না এরকম যারা অহরহ মনে করেন যে ঘটতেছে আপনি যে বিবেকটা খারাইবেন আরেকজন হয়তো আমরা তো বাস্তবতার বাইরে না, পৃথিবীর বাইরে না। এটা সম্ভব হতো না, এটা আমি করতাম আপনি না করতেন না, আপনি তো করতেন না, আপনি করতামই করতাম না। ওই যে তরবের লেখে দেওয়ান এই করুন না, এটা সম্ভব না। আমি তো কইতেছি তরলে তো বাধা নেই না না কোনো বাধা নেই। আমি এটা তো বলছেন আমিও করি পরবর্তীতে যদি বাধা মানুষ মানুষও তো থাকতো না ভাই, আমার কথা তো মানুষও থাকতো না। তোর সবাই ছেলে আছে বাড়িতে আলহামদুলিল্লাহ, তোর মনে করি যে ঠিক আছে, আমার তো কেউ নেই। মাইয়া বিয়ে রয়েছে আজকে অত বিপদে না মাইয়া এমন আছে এগুলি যে আমার নিশ্চয়তা আছে আর তোরে বাড়ি দোষে আমার মনে হতো। আর আমি যাতে খেয়ে কি আমি তো হিয়ানে খাই, হিয়ানো আই জায়গা মায়ের মাদ্রাসা করছি এই জন্য ওকে বাধা দিব করে এটাতে একটা আরেকটা হইলো আমরা এই যে আগে যেরকম ছিল এই যে ইয়ারা ভাঙ্গিয়া আগেও কিন্তু ছিল, কেন যে ছিল না তা না। আমরা জায়গাটা অবস্থা ছিল আপনার এই সাইডটা ছিল নিচু, এই যে মাদ্রাসা করতে গিয়ে যে কিটা কয় ডাস্টার মাস্টার এই যে ময়লা সরাই হালাই গেল মোটামুটি অবস্থা হয়েছে। আগেও কিন্তু পানি এই পাশের পানি ওই পাশে যাইতো না, পানি পাস হইতো, কিন্তু আগেও আইল্যান্ডে ছিল কি গাড়ির রোডের মতন রিক্সা টিক্সা আইতো। আব্বার বয়স হয়ে গেছে, সিলিন্ডার গ্যাস ম্যাস আনার লাগে, সরের বস্তা রস্তা আনার লাগে, বাজার টাজার আনার লাগে, কম কিন্তু রিক্সাটা হেন আনার লাগে। আমিও তো ইয়া থেকে তো আইতে দূরে পরামর্শ করে আইতো মানে এর দূরে ঠিক আছে আপনি এলো রাখেন, কিন্তু আপনি একটা ইচ্ছাগুলো ঠেলা দিলে ফেলতে পারেন, আমরা তো রিক্সাটা আগে দিয়ে আনতারি না। এখন মনে করেন এই পানি এই পাশে ওই পাশে যাইতো না, এটা আগের মতো করে দিতাম চাই, কারণ একটা হুন্ডা হইলে আসতে পারে না। এখন দেখেছে রিক্সা লইয়া কিনা আপনার এদিকে আনা যায় না। কিছু আমি আপনার কাছে বললাম আর কি আপনি করবেন না করবেন আপনার ব্যাপার, বুঝলেন না কথা না? হ্যাঁ ঠিক আছে। আর পুষ্কিনিতে তোমার বিশ্বত বহাল থাকবে, যদি আমার টাকা পড়েও নাও হয় এগুলো নিয়ে যেন অভিজ্ঞতা না হয়। পরিষ্কার একবারে বলে দিলাম আমার লাগে যদি পড়েও থাকে সমপরিমাণ টাকা প্রশ্ন দিয়ে দিয়ে আমার এটা ভাঙ্গে এটা আর কি আসবে আরো সুবিধা বিকল্প সলিউশন আর কি এটাই সলিউশন আর কি আমার স্বাস্থ্য একদিন আমি করে এখানে আসে ভাই বাতিরা সবাই আসবে তারপরে কোনো আসতাম না আমার বন্ধু আমি মিলে লেগে তো আমি আসি আমার ক্ষতি হতো আইবো বছরে এটা এখন দরকার নাই। আচ্ছা ভাই আর এটা বারবার করছি আমি যেটা তো দিছেন হতে বলতে এটা তো সরকার লাগে না। না না আপনি বারবার বলছেন কেন? আমরা তো সারা জীবন রাস্তায় চাল নাই, যেটার অভিযোগ রাস্তার সাইডে যারা নিজেরতে রাখছে 1 নম্বর। আজকে আমি চাইছি 3টা জিনিস, একটারও সমাধান পাইনি। ঠিক আছে ঠিক আছে না? তখন আপনি এটা দিচ্ছেন কি লিখে পানি পাঁচনের লিখে না, যাতে এই পাশে পানি ওই পাশে যাইতো না, আবার ওই পাশে পানি এই পাশে যাইতো না পারে। তো এইটা তো যেভাবে আছে এইভাবে থাকবো, ঠিক আছে না? আপনার কাছে সমাধান যারা পাইছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে আপনার লেখা যান তো ভাই জীবন দশায় অনেক বেয়াদবি করছি, অনেক খারাপ ব্যবহার করছি, ঠিক আছে? না না আরে কথা বলতে আপনার তাহলে ঠিক আছে না তো থাক আমি কথাটা কই যাই এ থাক কথা এই বড় কারণ
আমি মাদ্রাসার চাকরি করি, ভালো কথা। তারপরেও মনে করলাম নিজের ভাই ভাতি যে মাদ্রাসা চাকরি করে সে যে বোঝে সবকিছু করে, তাহলে একটা সময় সেও চালিতে হয়। এই ছিল আমার উদ্দেশ্য। তো মাদ্রাসাটা আছে, মাস্টারটি যে হুজুরটি হইল কুমড়া, তো তে হইল ভাতিজা, পারে একটা কিছু করে আল দিয়া দেয় আর তেল আসে আর সব দেওয়ায় আমার দিল। আচ্ছা যাক, তারপরও বলতেছে যে মনে করলাম বোঝা নাই চলো আর কি, চলতে আছে, বেতন বাড়াইছি বলে বেতন বাড়াইছি। একটা পর্যায়ে আমার কথা যে যারা আমি ধরাম মাস্টার কথা কি আর কি চলে বলে আমার একটা চাকরি হয়েছে 15 লাখ টাকা। আমি বললাম বাবু রে, তুই আমার ভাতিজা, আমি প্রত্যেকটি মাস্টারে যাচ্ছি বাবারে, আমরা এখানে যতদিন যায় থাকেন সিনসিয়ার থাকেন, যখন আপনারা বেটার চান্স থাকেন আমরা চলে যাবেন। আমার কাছে ভেঙে কেন না, তবে আমি করে দিলাম তাই। তো তুই যখন ভাতিজা চাকরি হয়েছে, তুই এখানে দেখবি, ঠিক আছে যা চাকরি করতে যাই, জায়গা জায়গা আর হবো কোনো হালি মারছে নিয়ে না, তে আমার মারছে। আমি আমাদের উপরে তোরা প্রিয় লোক আমার দেখা হয়েছে না। আর আমরা দাওয়াত দেশে ইয়ারে কেন দুলালের কেন দুলালের দাওয়াত খাইয়া নিয়ে থেকে আমি রোয়ানা দিচ্ছি। তারা বলতে এমনি তে আইতে আসে এমনি। আরে বেড়া, শত্রুতা মনের মিল গরমিল থাকতেই পারে, থাকতেই পারে। তুই তো তোর কোনো কইছি না, তুই আমার কোনো কইছিস না। তুই আমার সামনাসামনি আইয়া তোর মুখটারে মাথাটার উপরে রাখতে আসো, আইয়ে দিবি তারপরে কিন্তু ঝিঙ্গেতেও তো যারা তোমার শরীরে বলান, আমি যে আরো খরচ করেছি অন্তত যারা হিসেবে তো করতে পারছি না, মুখটা এরো না, মুখটা তুই যাতে আমার পাশে যাবে গেছে তার বিষয়টা ভাবছিলাম, আমার একটা কথা মনে হয়েছে, সব কথা তো সবসময় মনে থাকে না। বিষয়টা ভাবছি তো কাজটা করছি, পরে আবার এটা কইছে আব্বার কাছে, আমরা ওই সময় সিলেট, আব্বার কাছে কইছে, তারপর আব্বা আবার কইছে যে তুই কাজটা ভালো করছিস। তারপর আমি এসে আবার কইছি যে কিনা কই যে তুই কাজটা ভালো করছিস। এবার দিয়ে কইছে আমি জিগেলাম না যেটা হতো আমার দিকে আরেক ফেল ফিরে লাইছে, আমি ভালো করে জিগেলাম। নমুনা দেখে কি রাখবি ওই যে বক্সিটা তার আগে বক্সিটা আমি কইছি যে এবারে করে রিল্যাক্সে ভালো করে তুই সামনে না পড় দেখ কথা, সামনে যখন সামনাসামনি করিস গিয়া তো তুই জিগেলা কই যেটা আরেক ফেল ফিরে আসতো এর লাগে আমি জিগেছি। তো যা 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 ফটার যা যা রাখো আচ্ছা এই তো ঠিক আছে মনে হচ্ছে কোনটা ওই যে সময় মনে করেন ওই সেক্রেটারি সহ সাহেবপ্রধান সহ যে সময় মনে করেন আমার মেথড দিলেন, মেথড দিলেন না, দেওয়ানোর সময় তখন আমি তাদের কাছে বলছিলাম যে আমার রাস্তা লাগা দিয়ে আমাদের রাস্তা এই কিনা যারা তো কইয়ে দিছে, আমি একটা কথা যখন কইয়া লাইছে যারা, আর তো কোনো কথা নাই, এটি কোনো কিছু হইতো না, যেমনি আছে এমনি থাকবো, লেখকেও দিত না, এমনি আটবেন ওয়ালও ভাঙতো না, কিতা বুঝি বুঝিনি, এটা তো যারা কইয়ে দিল তার এনে কি কথা আছেন, আমি তো আপনি বলছেন না, আমি তো বলছি, তো যারা তো এইখানে আমার সমাধান দিচ্ছে ভাঙতো না, এরপর এমনিও দিত না। তো সবাই যারা ভালো আপনার তো খরচ হয়েছিল 1,80,000 টাকা, ঠিক না? তো হিসাবে তো বরং যে আমরা আপনার কাছে দেউই না, ঠিক না? কারণ আমরা দেউই না আপনার হিসাব অনুযায়ী, আমিও দেউই না তোর কথা অনুযায়ী। হ্যাঁ আমি দেউই না কোনটা, ওই যে সেক্রিফাইস করলাম এখানে আমি দেউই না, আমরা তো দেউই না, এই যে 10,000 টাকা দিয়েছেন আপনি, এটা তো মনে করেন যে আমরা নেওয়া ঠিক হয়েছে না, কথাটা কি বুঝেনি? এই 10,000 টাকা এটা তো বেশি দিনের ব্যবধান না, 35 মাস আগে এই 10,000 টাকা আমি আপনারে
দিয়ে দিই। না সে দিলে আপনার কোনো আপত্তি নেই, আমি তো কোনো কোথাও হ্যাঁ না এইটাই কি লিগে আপনি মনে করেন যে যে জায়গায় আমরা বেশি 10,000 টাকা দিচ্ছি কি রেটো কাজ আমি বেশি দিয়ে আমার কত ভাগ হ্যাঁ কত ভাগ আপনি 25,000 টাকা তুই কইছো যে 10,000 টাকা দিলে হইলো নি, তো হইলো না হলে কত হইলে তোর 10,000 পুষবো ওইটা কো আমি দিয়ে দেয় না স্যার মনে রে কইছি ঠিক আছে না এটা তো আপনার ভাই ভাইয়ের ব্যাপার না এরপর আমি কইছি না মনের কথা না মনে রে কইছি যে 25,000 টাকা আমি দিলাম তো পুত্রের জিঙ্গায় 25,000 টাকা আমারে কত দিব 25,000 টাকা সহ এটা জিনিস আর তোরা কত নিবি আমাতে এইটাও পয়সা আমি দিয়ে দেব এটা মনে এই 10,000 টাকা লেনদেন আমার উপস্থিতিতে ছিল আর হেড মনে করেন যে আপনারা বাইরে কি যা করছেন হেডে মনে করেন যে আপনারা এইয়া হেডে তো আমার জন্য হইছে না জানিও না এই 10,000 টাকা আমার উপস্থিতিতে হইছে ঠিক আছে আপনি যে জায়গা ফানাদার আমি নিয়ে কেন যারা এটা হলো যে 10,000 টাকা আপনি যে ইয়া দিলেন কেন আপনি মনে করেন যে আমরা দোয়া করি আল্লাহ আপনার সহি সালামতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক ঠিক আছে এটা হলো ওই যে আব্বা আমি 35 মাস আগে শেষবার বিদেশে আপনি যে খবর দিয়েছিলেন যে বাপের ক্ষেত্রে আমরা কোনো জন আইতাম তো আপনি 10,000 টাকা দিছিলেন 10,000 টাকা দিছিলেন আপনি বলছিলেন যে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে গিয়া খরচ টরচ গিয়া ঠিক আছে এটা তো মনে কর এক্স্যাক্টলি কোনিয়ার তারপর আমার কাছে মনে হয় যে কিছু একটা আছে তারপর আমি এই দিনের তোরে থাকতে চাই না ঠিক আছে আমি কিনা এই টাকা তোরে দিলাম তুই আমার মাফ করে দিস আপনি তো তারা কইছেন আমি কিন্তু কোনো শব্দ দিই না আপনার জন্য দাঁড়িয়েছি কারণ আপনারা কোনো এই কথা তোর বাবা কি কইছে হ্যাঁ আবার কইছে ঠিক আছে মাফ করে দিস এরপরে তুই কি আমার আদেশ দিয়ে রাখো কি রে কারণ অন্য হিসাব অনুযায়ী আব্বা তো দেয়া পর কথা পরিপ্রেক্ষিতে কইছি তুই যখন কইছ যে এই টাকাটা কি হইল তখন কইছি এই টাকাটা ওইজনই কইছি না যদি না ওইজনই কইছি না প্রতিটা কথা আছে না আপনি দেশে দিবে গেছি না ওইজনই কইছি না কইছি আমার বাপের জমি নিল 1 বছর আগে ফিরাই দিব মানে আরেকদিন জমি দিব কইয়া আব্বা আমার যেটা কইছি জমি ফিরাই দিও না হেভি টেভি দেশে খরচ দেয়া শেষ তো এমন তো শেষই এই যে তোরা কইছি কথাটা এত দিস না কারণ এই দর্জনের সামনে কইলে এটা তো শেষই তো যদি মনে করেন কোনো লেনদেন নাই থাকে তাহলে এই 10,000 টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি কোনো লেনদেন নাই থাকে বা কোনো কিছু যদি নাই থাকে আমরা যদি জানাজার হয়ে থাকি আরো তাহলে এই 10,000 টাকা কি কোনো এখানে প্রশ্ন আসার প্রয়োজনই নেই তাহলে এই 10,000 টাকা দিল কেন কিন্তু ওইজনই বিষয়টা তো দিল আমার কথা হচ্ছে যারা আমার দেশ যারা ঠিকা থাকবো আমি কি আমাদের খুঁজ যাবে যারা আমার 5 টাকা দেন ঠিক আছে হ্যাঁ আমি 25,000 টাকা বাড়িয়ে দিলাম এই 25,000 টাকা আমি কত পাইতাম পারি লোকে আলাপ করিস করে তো আমি মনে হয় দাম এদেরও কি টাকাটা যে আমি নিচ্ছি আপনি আমার দিলেন না টাকাটা নেওয়ার পরে ইমন তো সামনে ছিল নেওয়ার পরে বড় দাও নাই সে করছে যে টাকাটা আপনি আনন্দটা ঠিক হয়েছে না যে আপনার আমি করছেন টাকাটা আপনি আনন্দ ঠিক হয়েছে না আমরা তো ঠিক হয়েছে না তো এতদিন দিলি নাকি রাতে দেশকে এতদিন এই সময় দিয়ে গেলি নাকি হ্যাঁ ঠিকজন হয়েছে না এই সময় দিয়ে গেলি নাকি কোন সময় এই সময় এই সময় দিয়ে গেছি না এই সময় তারা বুঝাইছি কি বুঝেছ এই সময় তারা বুঝাইছি যে গেছি বাদ দে তো অহন দেশকে বাদ দে মনে করেন আগে আমরা ওই যে বাইক হুন্ডা একটু রিক্সা একটু ঠিক আছে সালবার আগুন যেত তো আমি না ফেলে 3 মিনিট চাইলাম আপনি 3 জিনিস চাইছো তো আপনারা চাইবি ঠিক আছে আমি তো তোর করলে ঠিক আছে হাত থেকে যাইবা আমি তো দিয়ে আমি তো আমরা কইছি না বলেন আমি তো কইছি না এই যারা ইচ্ছা ভাঙলে লাগবো কইছি নি লেখা দেওয়ালে লাগবো কইছি নি তুই তো কবি কে তুই না এটা তো এটা কইলে এটা তুই কবি কে কি রাইট আছে তোর বলার এটা এই কোনো রাইট নাই তো কারণ কি রাইটই তো নাই তাহলে আপনি কিনা করে যেটা আপনি ফানা আপনি তো মনে করেন যে ধরা করতে নেই তো রাইটে যেহেতু নাই জারাবাতি যাদের কি কবি কেমনে হ্যাঁ জারাবাতি যা রাইটে যেহেতু নাই তো আমরা আমার ভাই যেটা নিছে আমার কাছে ওই যে সময়টা এটা বুঝছিলাম না রাইট দিদি সব দে ঠিক আছে এই 10,000 টাকা দিছ
আমার রিভিউ দেখো। আচ্ছা সেটাও আপনারা হিসাব করেন, এই বছরটা আমার উপস্থিত আছে না না হিসাব আর এই সময় তো আমি আসলাম না, সেটা আপনার বাইরে হিসাব করে তাহলে যা যা জিনিসটা ইয়ে হয়েছে না। না না আপনারা কত তো বিশ্বাস করতেছি। হ্যাঁ তো কবে দিবি? হ্যাঁ এটা হিসাব করে হিসাব করে। ঠিক আছে না এসব খেলা এসব ভালো হয়েছে। ঠিক আছে